ওই যে পাটুল, চলো যাবো। রাধাস ওরে রাস্তার কি অবস্থা! এইটুকু রাস্তা কখনোই ভালো দেখলাম না। দূরত্ব কখনোই গুরুত্ব কমাতে পারে না। গেস করেন তো কে আছে সামনে? Hey everyone, assalamu alaikum. কি অবস্থা সবার? Welcome back to my official YouTube channel and Facebook page Abhishek and watching another brand new video. After a long time বের হয়ে পড়লাম একটু ঘোরার জন্য। আনফরচুনেটলি ঘোরার জন্য তো এখানে আসছি। আর আমার সাথে ঘোরার জন্য এক আল্লাহর বান্দা হাজির হয়ে গেছে। শিমুল্লা। হ্যাঁ, শিমুল চলে আসছে। ব্যাপার যেটা হয়েছে, এখানে শিমুলের আপুর বাসা, আর আমি আসার পরে স্টোরি দেওয়াতে শিমুল দেখে জ্বলতেছিল, তাই চলে আসছে রাগ করে। যাই হোক, ভালোই হয়েছে শিমুলের সাথে, দুজন এখন একসাথে একটু ঘুরতে পারবো। আর শিমুল থাকলে তো বিনোদনের শেষ নাই। এইদিকে গেছি একদিন, শর্টকাট। এই হাম্বা, তুমি রাস্তার মধ্যে কি করো? আশেপাশে তেল পাম্প না থাকায় শিমুলের বাধ্য হয়ে কুলা তেল নিতে হচ্ছে। আমি অবশ্য একটু বেশি করে ভরে নিয়ে আসছিলাম। ব্যাপার যেটা হয়েছে, বৃষ্টি আপু একদমই আমার পিছু ছাড়ে না। আপাতত একটু ত্রিমোহনী কলেজের ওইদিকে যাচ্ছি, ওইখানে শিমুলের এক ফ্রেন্ড আছে, ওইখানে একটু আড্ডা দিব। আর যেহেতু আমরা মানুষ দুইজন, তাই বাইক দুইটা নিয়ে যাওয়ার তো কোনো কারণই নাই, একটা রাইখা দিছি। তাই শিমুলের বাইক নিয়ে রওনা দিলাম। আর হর্নেট চালায় কিন্তু মজা আছে। বৃষ্টির পরে কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর লাগে। সুন্দর কিছু মুহূর্ত মনে পড়ে গেল। এখানে কিছু স্মৃতি ছিল যেগুলো হুট করে মনে পড়ে গেল। ব্যাপার না, স্মৃতি তো স্মৃতি। আপাতত রোড ভিউটা এনজয় করি। আমরা আড্ডা দিতে দিতে কলেজের ভিতরে ঢুকে গেছিলাম। আপাতত বাইরে যাই। আর এইখানের যে ওয়েদার রে ভাই, আমি যতবার আসছি ততবারই দেখছি আকাশটা একদম নীল হয়ে থাকে। টোটালি অসাম। এইখানে আগেরও একটা ভিডিও আছে। যাবো তো আমরা। ওই যে পাটুল, চলো যাবো। ডিসিশন ফাইনাল, আমরা যাচ্ছি পাটুল। হ্যাঁ, সো লেটস এনজয় পাটুল ব্লগ। এখান থেকে পাটুল মেবি 6-7 কিলোর মতন হবে। আসলে পাটুল যাওয়া হয়েছে অনেকবার, কিন্তু কখনো এরকম ভাবে ভিডিও করা হয় নাই। একটু আগেও আমি জানতাম না যে পাটুল যাব। আসলে হুটহাট করেই আমাদের প্ল্যান গুলা হয়। সো যাওয়া যাক, দেখি পাটুলে পানি কতটুকু আছে। আসলে পানি ছাড়া পাটুল একদম পানসে পানসে লাগে। আচ্ছা, এই রাস্তাটা শেরকলের সাথে অ্যাড হয়েছে, আর বামে যে রাস্তাটা গেছে ওইটা নাটোর যাওয়া যায়। তবে এই রাস্তাটা কিন্তু রিসেন্টলি কাজ করা হয়েছে, অনেক সুন্দর হয়েছে এখন। আগে কিন্তু এরকম রাস্তাটা ছিল না, জাস্ট ইট ইট না, খোয়া ছিল একদম। লাস্ট যেবার গেছে অনেক প্যারা হয়ে গেছিল খোয়ার জন্য। এখন শান্তি মতন যাওয়া আসা করা যাবে। আর রোডটা যা করছে একদম স্মুথ, পুরাই মাখন। শিমুল তো একদম চিল রাইড দিচ্ছে। শিমুল কুল, তুমি কিন্তু এমনি কত বিখ্যাত হয়ে যাও ভাই। ওরে কর্নারিং রে। সুন্দর রাস্তাটার কি দশা করছে এই ময়লা আবর্জনা রাইখা। যাই হোক, কর্নারিং গুলা কিন্তু সেই লেভেলের, মনে হয় সাজেকের রোড। সাজেক না হলেও পাটুলকে কিন্তু মিনি কক্সবাজার বলে আখ্যায়িত করা হয়। যাই হোক, রাইডটা একটু এনজয় করি।
আমি শিওর না এটা পাটুল বাজার কিনা, বাট আমার এরকমই মনে হয়। আমি এর আগেও আসছি অনেকবার, বাট আমার নাম মনে নাই। তবে পাটুল নিয়ে যে ভিডিওগুলো দেখা যায় অলমোস্ট সবাই এখান থেকেই ভিডিওটা স্টার্ট করে। তবে আমি রাস্তাঘাট সবই চিনি। আচ্ছা, এখানে দাঁড়িয়ে কিছু খাবার জিনিস কিনে নে, তারপরে ভিতরে যাই। আচ্ছা, এখানে কেএফসির বদলে আরএফসি আছে, কেউ চাইলে ট্রাই করতে পারেন। আচ্ছা, মূলত এখান থেকে পাটুলের সৌন্দর্যটা শুরু হয়ে গেছে। ওয়াও, কিছু মানুষকে পাট সিলতে দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে অনেক রং বেরঙের নৌকার কালেকশন আছে। চাইলে নৌকা নিয়ে হালতি বিলের মাঝে হারিয়ে যেতে পারেন। উপভোগ করতে পারেন বাংলাদেশের অন্যতম সৌন্দর্যে ঘেরা বিল হালতি বিলটাকে। দুই ধার দিয়ে অনেক মানুষ দাঁড়িয়ে আছে মাছ ধরার জন্য, আর আমরা ব্যস্ত সৌন্দর্যটাকে ক্যামেরায় বন্দি করার জন্য। আসলে যার যেটা দরকার, আপাতত আমাদের রিফ্রেশমেন্টটা বেশি দরকার, তাই ফিল নিয়ে চিল, নাকি চিল নিয়ে ফিল, আচ্ছা ওইটাই। যাই হোক, হালতির বিল বা হালতি বিল যেটাই বলেন না কেন, নাটোর সদর থেকে 10 কিলোমিটার উত্তরে নলডাঙ্গা থানার অন্তর্গত বিল এটি। মামা আমাদের ছাড় দেন, আমরা যেতে চাই। তোমার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা আজকে? ভাই মাছ মনে হচ্ছে। বিলটি অত্র অঞ্চলের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত। তবে পাটুল থেকে খাজুরা পর্যন্ত যে রাস্তা আছে সেটাই বেশি আকর্ষণীয়। বর্ষার সময় যখন পানিতে পরিপূর্ণ হতে থাকে, তখন এই রাস্তার সৌন্দর্যটা বাড়তে থাকে, সাথে সাথে পর্যটকের ভিড়ও বাড়তে থাকে। বিলের ভিতরে দ্বীপের মতো যে ছোট ছোট গ্রামগুলো দেখা যায়, সেগুলো আরো মনোমুগ্ধকর। ওই উষ্ণতা ঘুরে আসি, পানির মধ্যে একটু আমরা অ্যাডভেঞ্চার হই। বৈশাখ মাস হতে কার্তিক মাস পর্যন্ত বিল এলাকা 5 থেকে 8 ফুট পর্যন্ত পানিতে ডুবে থাকে। প্রাকৃতিক মাছের প্রজনন হিসেবে হালতি বিল কিন্তু খুবই বিখ্যাত। কলেজ ভাইয়া, আসলে কলেজ, আসলেই যাবো, এত দূর আসি সেটা যাবো না। হ্যাঁ, এইটুকু আমরা একটু দেখে আসি কেমন কি, তোমার কলেজে ভর্তি করে এলি কিনা। উত্তরবঙ্গে কোনো সমুদ্র নেই, তাই এই অঞ্চলের মানুষের কাছে সমুদ্র সৈকত এক স্বপ্ন। হালতি বিল সমুদ্রের অভাব অনেকটাই পূরণ করতে পেরেছে। পানি পানি, কিসের সাদা পানি, নীল পানি, লাল পানি, পানি পানি। টপিস দিই আমরা কি বলতে ভিজে যায়। আমার ব্লগ জুড়ে থাকে শিমুলের বসবাস। আমি তো থাকি না ভিডিওর মধ্যে বেশি, তুমি তো থাকো ভাই, এরকম ফিল্টারই করো কিসের জন্য? সবাই তো শিমুলে খুঁজে, শিমুল কো শিমুল কো, তুমি ব্যাপারটা বুঝলে না ভাই। রাধাস ছোটবেলা খুব দৌড়ানো দিছো আমার, এখন গাড়ির থাকলে ভয় পাই না, কিন্তু যখনই যে হাইটে লাগে না তখন খুব ভয় লাগে। আর দৌড়টা দেয় ভাই, মাথার দাবায়, হ্যাঁ দেখলে ভয় লাগে, রোবোটিক লুক। হ্যাঁ, সবাই তো এরা ছবি তুলে না, আমরা তুলবো, চলো। আমাকে একটু দেখাও সোরা, খালি সোরা খেত কুড়ে ঘর না কফি শপ, আসলে এটা কি বাইরে তো লেখা পড়লাম না। এই জায়গাটার নাম খোলাবাড়ি না কি জানি, এরকম কিছু একটা হবে, বাট প্লেসটা কিন্তু অনেক সুন্দর করছে। ভাই এটা তো সেই ফিল দেয়। উত্তাল জলরাশি আর ঢেউ যে কারো মন নিমিষে ভালো করে দিতে পারে।
সবাই এসে এখানে ছবি তুলে, আমরাও একটু তুলব। টিপ টিপ বারসা পানি, এই জায়গা দেরি করলে ভিজে যাবো জানি। ভাই আমি ব্রেক করেছি আর স্লিপ করেছি, বললাম যে ভাই স্লিপ করে পরে মানে হাত পা সিলার থেকে হাঁসটা মারি ফেলাই দিই, এই জন্য হাঁসের উপর উঠাই দিছি, যা আছে কপালে। ব্যাপার যেটা হয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ার জন্য একটু তাড়াহুড়ো করে আসতেছিলাম, আর হুট করে একদল হাঁস আমার সামনে এসে পড়ে। রাস্তার মধ্যে অনেক কুচুরি পানা পড়ে থাকাতে একদম অনেক অনেক পিচ্ছিল হয়ে আসলো রাস্তা। সামনের চাকা অনেকখানি স্কিড করে গেছে। তখন দেখলাম যে ব্রেকটা না ছেড়ে দিলে আমরা দুজনই পড়বো, প্লাস বাইকের অবস্থা খারাপ হয়ে যাবে। বদ্দা আসসালামু আলাইকুম। তো কিছু করার ছিল না আর। আসলে এখন নিজেরও অনেক খারাপ লাগতেছে যে আমার কারণে একটা হাঁস মারা গেল। যে যাই বলুক, অ্যাক্সিডেন্টটা আসলে কেউ ইচ্ছে করে করে না, অনেক সময় গাফিলতির কারণে হয়ে যায়। বাট আমি ট্রাই করছি অনেক। যাই হোক, ক্ষতি যখন হয়ে গেছে এখন বলে তো আর হবে না। আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেল, আশা করি ভিডিওটা ভালো লাগছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। কুল ব্রো।